এটা এমজি হেক্টরে নিউ মডেলে স্টিয়ারিং আছে। আগের মডেলে দেখবে অন্য নাট ছিল, এইটা অন্য নাট আছে। এই দেখো এটা হলো প্রবলেম হলো, দেখো বুশ ঢিলা ছিল, কী করেছে না অ্যাডজাস্টিং টাইট করে চালিয়েছে, ঘুরছে না এর জন্য। এই দেখো এইটাকে খুলতে হবে। এটা একদম নিউ মডেল আছে, এর বাকি সামান সব এক এক করে আলাদা রাখবে। কেন এর বলছেন বেলুর বলছেন টায়ার ডানানোর দাম আছে, যে এমজি কোম্পানির মাল আছে, এর এক একটা পার্টের দাম আছে। টায়ার বলজানও মিনিমাম 3-3.5 ওপরে কোম্পানির দাম আছে টায়ার অ্যান্ড বলজানের পিসের। এও দেখতে পাচ্ছ ক্লিপ কী আছে এখানে, ক্লিপ ভালোভাবে খুলতে হবে, তারপরেই লাগবে। এই গাড়ির ওপরে বেলু খুলতে গেলে ওপরে ক্লিপটা ভেঙে খুলতে হবে, নাহলে ওই হবে। ফার্স্ট টাইম এই গাড়ির বলছেন খোলা হচ্ছে, বলছেন বেলু ক্লিপ বাঁচানো খোলার চেষ্টা করা হচ্ছে, তাও দেখা যাক। ক্লিপটা খুলে গেছে, তাও দেখতে পাচ্ছ খুলে গেছে, ক্লিপ না ভেঙেই। ভেবেছিলাম ক্লিপ ভাঙতে হবে, মগার ক্লিপ না ভেঙেই খুলেছে। বেলুর এই ক্লিপও ভালো আছে, বেলু 1 নম্বর আছে। এখন এই দিকেরটা এইভাবে খুলতে হবে, দেখতে পাচ্ছ। এইভাবে কোনো দিন ওভার অ্যাডজাস্টিং করে মাল চালাবে না, তাহলে স্টিয়ারিংটা জবি রিপেয়ারিং করার কন্ডিশানে থাকবে, ওটাও খারাপ হয়ে যাবে। ওইটাও ক্লিপ এবার ভালোভাবে খুলতে হবে। যদি ক্লিপ ভালোভাবে খুলতে পারো তো নতুন ক্লিপ লাগবে না, এই ক্লিপই ইউজ করতে পারবে। আর যদি ক্লিপ খুলতে গিয়ে ভেঙে ফেলো বা বেলু খারাপ করে ফেলো, তাহলে নতুন বেলু লাগাতে হবে। এবার নতুন বেলু এর এমজি কোম্পানির মাল আছে, এর বেলু অ্যাভেলেবেল পাবে না, তো দেশি যে কোনো গাড়ির আল্টার করে বেলু লাগাতে হবে, এতে জল ঢোকার চান্স বেশি থাকবে। এর জন্য ভালোভাবে নলেজ নিয়ে প্রত্যেকটা কাজ করতে হবে। হচ্ছে এটা খুলে গেছে।
এখন এরও বলজান হাফ করতে হবে। দেখতে পাচ্ছ এখন বলজান কীরকম আছে। আগেরটা ছিল, আগের বলজান কীরকম ছিল, এখন এই মডেলে বলজান আলাদা আছে। এর থেকে নলেজ আসবে অরিজিনাল মাল থেকে, যে এটা কি বলজান আল্টার হয়ে লাগতে পারে। এই বলজান অনেকটা যে সেলের স্টেরিং আছে, ওর বলজানের মতন আছে, শুধু সেলের সাথে হাইটটা নাপতে হবে কেমন হাইট আছে। এখন এটা যা চেক হবে, গাড়ির থেকে খুলেছে সেটা দেখাবো। বলজান ঝেলা ছিল, বলজান চেঞ্জ করলো, স্টেরিংটা চলে যেতে পারতো, কিন্তু স্টেরিং এর বক্সের মধ্যে কি প্রবলেম আছে এখন চেক করুন, কি কারণে স্টেরিংটা গাড়ির থেকে খুলেছে। দেখো স্টেরিং ঘুরছে না, ঘোরার কারণ ডাম্পার গিয়ার বেশি টাইট করেছে, মানে ডাম্পারটা ঢিলা করে দেখছি। ডাম্পারটা হালকা ঢিলা করলাম, করে দেখছি, এবার দেখো স্টেরিংটা ঘুরছে। মানে বুশটা ঢিলা আছে, এর জন্য কি করেছিল, এটা এমজি কোম্পানির মাল আছে, ইম্পর্টেন্ট গাড়ি আছে, বুশ ঢিলা আছে, কি করেছে যে গ্যারেজে হচ্ছে স্টেরিংটা গেছিল, ও চেষ্টা করেছিল যে অ্যাডজাস্টিং হালকা টাইট করে স্টেরিংটা পাস করে দিতে, কিন্তু এইভাবে কোনোদিন করবেন না। এতে কি হবে, হালকা টাইট করলে কি হবে, আপনি টাইট করে দিলে হার্লি আবার মাসখানিক চলবে, কিন্তু চলতে চলতে মাঝ রাস্তায় যদি এই প্রবলেমের জন্য মাঝ রাস্তায় স্টেরিং খারাপ হয় তো অ্যাক্সিডেন্টও হতে পারে। এর জন্য এসব হালকা অ্যাডজাস্টিং টাইট করে গিয়ে ওই করে পাস করে দেবেন না। ঠিক আছে, এবার আমি এটা খুলে দেবো। এটা এমজি কোম্পানি স্টিয়ারিং আছে, ডাম্পার, নাট, জেস্টের মতন ওই লাগা আছে। এর বিনা পিনিয়ন খুলে ডাম্পার বের হবে না কোনোদিনও। বেরিয়ে গেছে, ডাম্পারও বার হয়ে গেছে। এখন দেখা যাক এর বাকি প্রবলেম কি আছে। মাঝখানে দাদা হালকা ঝাটকা মারছে কেন, অ্যাডজাস্টিং ওভার অ্যাডজাস্টিং করে চালিয়েছে। এর জন্য আমি বলি অ্যাডজাস্টিং সবসময় করার সময় এক গাটা বেশি করলেও প্রবলেম করবে, কম করলেও প্রবলেম করবে। এখানে এবার অ্যাডজাস্টিং বেশি করে গাড়ি চালিয়েছে, দেখা যায় স্টিয়ারিংটা এখন দাঁতটা বেঁচে আছে না খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য খোলার জন্য কি করবে, সব সময় পাঞ্চিং আছে, আগে পাঞ্চিংটা কাটতে হবে। পাঞ্চিং দেখতে হবে কটা, তিনটে পাঞ্চিং আছে, পাঞ্চিং কাটবো আগে। এটা হলো এমজি কোম্পানির সেকেন্ড মডেল আছে। এখন এটা কি গাড়িতে লাগে অতটা নাম যাই না, রিকমেন্ড হবে তখনই বোঝা যাবে। আপনারা কেউ এখনো পর্যন্ত এমজি কোম্পানির মাল রিপেয়ারিং করে থাকলে কমেন্টস করে জানাবে। দেখো পারফেক্ট খুলছে, এইভাবে একদম প্রপার যে কি কি প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম দেখতে হবে, যোগান হোক বা স্টিয়ারিং বক্সের প্রবলেম একটা করে সলিউশন করতে হবে। দেখতে পাচ্ছ গ্রিসের অবস্থা, গ্রিস পুরো খারাপ হয়ে গেছে, লাল হয়ে গেছে, গ্রিসে কোনো গ্রিসের আঠা ভাব কিছু নেই। যেমন দু চাকার মোবিল খারাপ হয়, মোবিল চেঞ্জ করতে লাগে, গ্রিসও খারাপ হয় বেশি চললে।
এখন বুশটা দেখতে হবে কি বুশ আছে, ফার্স্ট টাইম খুলছি আগে বলে দিচ্ছি। বাপরে বাপ, এই মডেলেও একটা বুশ গার্ড লাগা আছে, ওইটাকে খুলতে হবে আগে, তারপর খুলবে। এই দেখো বুশ গার্ড আছে একটা লোহার। খুলে দিলাম। এমজি কোম্পানির এক মডেলে দেখবে এখানে মারুতি আল্টো অল্টো মডেল রেক থাকে, মানে গুণা, বাইরের গুণা এর ভেতরে গুণা আছে। এর এখন বুশটা খুলতে হবে। এর বুশ দেখে অনেকটা মনে হচ্ছে এর বুশ জেস্টের মতন আছে। এখন খুলে এর আল্টার করলে এইভাবে যে নলেজ নলেজ পাওয়া যায় কোন গাড়ির বুশ কিসে লাগে। টাটা জেস্টের বুশ আছে। এখন এইটাও যাবে ওয়াশ হতে। দেখো গিরিশ দেখতে পাচ্ছ, গিরিশের অবস্থা কোনো আটা ভাগ নেই। দেখো গিরিশ ক্লিন করতে হবে। ডাম্পারটাও ডাম্পারটা কিছুটা অ্যামেজের মতন, অ্যামেজ কি বলছি, টাটা জেস্টের মতন। যেন প্রপারলি নলেজ নিয়ে কাজ করবেন, যে তাহলে এই মডেল দেখতে নলেজ থাকলে আরেকটা মডেল স্টিয়ারিং নিউ মডেল হলেও করতে কোনো প্রবলেম হবে না। কেন বর্তমানে এখন পেট্রোল ডিজেলের থেকে এখন ইভির জামানা আসছে। এরা সবই টাটা হোক মহিন্দ্রা হোক সবারই ইভি মডেল আসছে কি, এর জন্যে প্রপারলি একদম নলেজ নিয়ে কাজ করবে। তো কোনো স্টিয়ারিং রিপেয়ারিং করতে ফার্স্ট টাইম হোক না যতবার হোক নো প্রবলেম, কোনো কাজে প্রবলেম হবে না। গ্রিস ওয়াশ হয়ে গেল, এটা এখন যাবে এটা ভালোভাবে বডি থেকে সবকিছু ধোলাই যাবে। কেন আমাদের প্রত্যেকটা স্টিয়ারিং এর 95% মাল রং পেন্ট করে রিকন্ডিশন মাল বানানো হয়, এর জন্যই পুরো ওয়াশ হবে।